আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরের প্রশ্ন আসে, অঙ্ক অথবা কি থিওরাম আসে একটা। আচ্ছা, তাহলে আপনারা এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তা হচ্ছে কি স্থানাঙ্ক রূপান্তর। তো স্থানাঙ্ক রূপান্তরটা কি এটাকে আমরা জানবো, তারপর একটা থিওরাম দেখব এবং স্থানাঙ্ক রূপান্তরের ক্ষেত্রে কোন কোন বিষয়টি লাগবে এটাও আমি এখানে আলোচনা করব। স্থানাঙ্ক রূপান্তর বা স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের জন্য কি স্থানাঙ্ক পদ্ধতি কি ব্যবহার করা হয়। কোনো একটা বিন্দু বা যে কোনো একটা বস্তুর এই বস্তুর কি অবস্থানটা কি আমরা খুব সঠিকভাবে জানব। এই সঠিকভাবে জানার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি এটাই কি বলা হয়? স্থানাঙ্ক পদ্ধতি। বিভিন্ন প্রকার স্থানাঙ্ক আছে, তার মধ্যে আমরা এখানে আলোচনা করব শুধু কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক নিয়ে আমার আরও অনেকটি ক্লাস আছে তৃতীয় বর্ষেরও। এরপর আমি যেহেতু আপনারা নতুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। এই সাবজেক্টটাতে অনেক ছাত্রছাত্রী ফেল করে এবং কি ডি পায়। কেন পায়? এই চ্যাপ্টারের অঙ্কগুলো ক্যালকুলেশন সহজ হইলে কিন্তু অঙ্কগুলো বড়, স্টুডেন্টের মনে রাখতে কষ্ট হয়। তাই আপনারা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্রথমে পড়ে নেবেন, মানে অঙ্কগুলো কয়েকবার 3-4বার করে করবেন, বারবার না দেখে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ইজি হয়ে গেছে। আর সবাই খাতাগুলো সুন্দর করে নোট করে নেবেন, যাতে আপনারা পরীক্ষার দিন অবশ্যই সবগুলো অঙ্ক যাতে রিভিশন দিয়ে নিতে পারেন, যাতে আপনাদের অঙ্ক যেখানে করতেছেন যাতে সহজ আপনারা অঙ্কগুলো পেয়ে যান। আচ্ছা, তাহলে এখানে দেখেন আপনারা অনার্স প্রথম বর্ষে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি তিতাস প্রকাশন নিতে পারেন, আবার সায়েন্স ভিউ প্রকাশন নিতে পারেন। সায়েন্স ভিউ প্রকাশনের এই বইটাও নিতে পারেন আপনারা। সায়েন্স ভিউ প্রকাশন এই বইটা ভালো। এই বইটা সুবিধা হচ্ছে আপনাদের বিস্তারিতভাবে লেখাতে, কিন্তু তিতাস প্রকাশনের মধ্যে দেখা যায় একটু শর্ট করে, যার ফলে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। কিন্তু সায়েন্স ভিউটা আপনাদের কি সহজ করে, বিস্তারিতভাবে আলোচনা করে, বুঝতে সহজ হয়। কিন্তু তিতাসটা কঠিন করে, শর্ট করে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমার যে বিষয়টা প্রথমে দেখতে হবে, কি বলছিলাম, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন কার্তেশীয় স্থানাঙ্ক বলতে কি বোঝাইছে আমার। আর এটা কিন্তু আপনাদের আরও যে অন্য সাবজেক্টগুলো আছে এই দুটা টপিক কিন্তু লাগবে, এবং সেকেন্ড ইয়ারও লাগবে, থার্ড ইয়ার লাগবে। এই বিষয়টা আপনারা ভালো করে জেনে নেবেন। কার্তেশীয় স্থানাঙ্ক মনে করি কোনো তলের উপর আমরা একটা তল নিলাম, এই যে এটা কিন্তু আমার কি এক্স অক্ষ, এক্স ড্যাশ, এটা কি এক্স অক্ষ। আর আরেকটা নিলাম কত আমি ওয়াই অক্ষ, ওয়াই এবং কত ওয়াই ড্যাশ নিলাম। মনে করেন দুটো আমি সরলরেখা নিলাম, এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ মানে এই বিন্দুতে কী করছে, ছেদ করছে মূল বিন্দু, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্বভাবে কী করছে, ও বিন্দুতে ছেদ করছে। ছেদ করার পরে এখানে এক্স ও এক্স ড্যাশ কে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ, মানে এটা এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ আর এই বরাবর হচ্ছে কত আমার কি এক্স অক্ষ, এবং ও কে কী বলা হয়, মূল বিন্দু বলা হয়। একই সমতল অবস্থিত একটি বিন্দু পি হইতে, এই সমতলের উপর আমরা একটা বিন্দু ধরে নিলাম কত পি, পি হইতে এক্স অক্ষের উপর, যে এক্স অক্ষের উপর, যে এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের উপর একটা লম্বা টানছি আমরা, কী করছে পি এ এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষের উপর যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষের উপর আর কী করছি আমরা পি বি একটা কী করছি লম্ব নিছি। আপনার প্রথমে একটা কি মূল বিন্দু নিছি পি, তারপর কি এক্স অক্ষের উপর কি নিছি পি এ নিছি, এবং ওয়াই অক্ষের উপর নিছি কত, যে ওয়াই অক্ষের উপরে নিছি কত আমরা পি বি নিছি। যেখানে ও এ সমান হচ্ছে কত আমার কি বিপি বা কি পিবি কে বুঝ বলা হয়। তাহলে এ বরাবর যেটা আছে এটা কি বলা হয় বুঝ।
ও এ অথবা কি পি বি দৈর্ঘ্য সমান, এত কি 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 পি বিন্দু, এই পি বিন্দু কি বলা হয়, বুঝ বলা হয়। এবং ও বি কারা যেটা আছে ও বি অথবা পি এ, ও বি, এই যে ও বি অথবা পি এ, এটা কি বলা হয়, এখানে পি কে বলা কুটি। তার মানে কি এই কারা যেটা এই বরাবর যে কারা যেটা আছে এটা হচ্ছে কুটি, আর এই বরাবর যেটা আছে মানে ওয়াই অক্ষের সাথে যেটা কারা হয়েছে এটাই হয়েছে আমার কি ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা কি বুঝ, আর এই বরাবর যে কারাটা আছে এটা হচ্ছে কত মানে কি কুটি। যদি ও এবং বিপি, ও এ এবং বিপি ধরতে এক্সি এক্স এবং ও বি এবং এ পি ওয়াই হয়, পি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক পি অফ এক্স হয়। তার মানে কি বুঝটা আগে লেখা হয়েছে, খুঁটিটা কি হয়েছে পরে লেখা হয়েছে, তার সূচিত করা হয়। তো কার্তেশীয় স্থানাঙ্ক কী দ্বারা প্রকাশ করা হয়, পি অফ এক্স হয় দ্বারা, যেখানে এক্স হচ্ছে এক্সটা হচ্ছে বুঝ এবং ওয়াই যেটা আছে ওয়াই হচ্ছে কত আমার কি কোটি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের যে বিষয়টা লাগবে তা হচ্ছে আর এটা আছে আমাদের পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক মনে করে কোনো সমতলের উপর অবস্থিত ও একটি নির্দিষ্ট বিন্দু এবং ও এক্স একটি কি নির্দিষ্ট সরলরেখা, যে বলছে ও একটা নির্দিষ্ট বিন্দু এবং ও এক্স একটা কি, এই যে ও একটা নির্দিষ্ট বিন্দু এবং ও এক্স একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে এখানে নির্দিষ্ট বিন্দু ওকে, এই নির্দিষ্ট বিন্দু ওকে কি মেরুবিন্দু বা ফুল, ও যেটা আছে এটা বলা কি নির্দিষ্ট বিন্দু বাকি মেরুবিন্দু, মূল বিন্দু কি বাকি ফুল, এটা কিন্তু মূল বিন্দু বাকি ফুল। এবং নির্দিষ্ট সরলরেখা হচ্ছে ও এক্স, একে আদি রেখা বলা হয়, এই ও এক্সটা বলা হয় কি আদি রেখা। যদি ওই সমতলে পি যে কোনো একটি বিন্দুর অবস্থান, পি একটা যে কোনো বিন্দুর অবস্থান যেখানে ও পি সমান হচ্ছে কত আর, এবং এক্স ও পি এটা কোন উৎপন্ন করছে কত থিটা, এক্স ও পি এখানে কোন উৎপন্ন করছে কত কি থিটা হয়, তবে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক, এই পি বিন্দু পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে হচ্ছে পি অফ এক্স হয় এবং পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে হচ্ছে কত আমার পি অফ আর থিটা, আর এবং কত থিটা। এখন দেখেন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক জানলাম এবং কি পোলার স্থানাঙ্ক জানলাম। এখন দেখবো আমরা এই দুইটার মধ্যে সম্পর্ক কি, এই দুইটার মধ্যে আমরা কি করবো সম্পর্কটা দেখব, তারপর আমি থিওরামটা মধ্যে যাব। আর এই বিষয়গুলো আপনাদের কিন্তু লাগবে। আর এখন যেটা দেখবো এটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট। কোনো বিন্দুর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর একটা বিষয়গুলো দিয়ে আপনারা অঙ্ক অথবা থিওরাম কোনগুলো পড়বেন, যেগুলো দেখবেন NUH লেখা আছে, NUH 17 সাল 18 সাল 19 সাল এভাবে লেখা আছে, 16 সাল, এগুলো মানে 11 বা 12 সালে পরে যেগুলো আছে এগুলো আপনারা পড়বেন, এর আগেগুলো করার দরকার নাই। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনাদের কি বোর্ডের প্রশ্নগুলোই আসে এবং হুবহুব আসে, পরিবর্তন করে আসে না। তাই আপনারা যদি বিগত সালে 6 থেকে 7টা বোর্ডও যদি খুব ভালো করে পড়েন তাহলেও আপনারা A+ পাবেন। শুধু যেগুলো বোর্ডে আসছে না শুধু করার দরকার না, শুধু কষ্ট করবেন। আর ফার্স্টটা 6টা বোর্ডের অঙ্ক করলে আপনার সবগুলোই মনে রাখতে পারবেন না, কারণ এগুলো বারবার বড় অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হয়। তাই কম পড়বেন, তাও খুব ভালো করে পড়বেন, ভালো রেজাল্ট করতে পারবেন। গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো পড়বেন তাহলেই হবে। কারণ এখন আর প্রাইমারি লেভেলের মতো ছোটো বাচ্চাদের মতো লাইন টু লাইন ধরে পড়াতে হবে না। আর যা বেসিক জানা দরকার ইন্টারমিডিয়েট পর্যন্ত জানছেন ওইগুলো আপনাদের এখানে কাজে লাগবে, ওইগুলোই। আচ্ছা তাহলে দেখেন এখন পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখবো আপনাদের। মনে করি এক্স ও ওয়াই, যে মনে করি এক্স ও ওয়াই সমতলে অবস্থিত একটি বিন্দু কত পি। এক্স অক্ষ এটা,
ওয়াই অক্ষ এটা, এটা হচ্ছে ও একটা কি মূল বিন্দু, তাহলে এক্স ও ওয়াই সমতলে অবস্থিত একটা বিন্দু নিয়েছিলাম কত আমরা পি। আর পি যে বিন্দুটা ছিল পি, এটা কি ছিল আমার কি কার্তেশীয় স্থানাঙ্ক মানে আর থিটা, আগে আগে সরি পোলার, এটা হচ্ছে আমার কি পোলার স্থানাঙ্ক পি অফ আর থিটা। পোলার স্থানাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়, পি অফ আর থিটা। এবং পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক যথাক্রমে দেন মনে করি এক্স ওয়াই সমতলে অবস্থিত একটি বিন্দু, এক্স ও ওয়াই সমতলে অবস্থিত পি একটা বিন্দু, এবং পি বিন্দু হচ্ছে পি, এর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্ক এই পিটার পোলার স্থানাঙ্ক হচ্ছে কত আমাদের আর থিটা, এবং কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে কত এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, আগে প্রমাণ করে আসছি। পি হইতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে পি এ এবং পি বি লম্ব, পি বি কী করছি আমরা লম্ব অঙ্কন করি। পি হতে এটা কি করছি পি এ নিছি, আর এটা কত নিছি পি বি, এটা কি পি এ এবং কত করছে পি বি, এটা কি করছি আমরা লম্ব নিছি। পি এ এটা হচ্ছে যে এ বরাবর আছে পি বি। আচ্ছা, এই ক্ষেত্রে দেন ও এ ও এ ও এ এবং পি বি, এ বিটা যদি এখানে দিত তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইতো। ও এ এবং পি বি সমান হচ্ছে কত এক্স, কারণ আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু এক্স, এটা ধরছিলাম কত এক্স, আর এটা ধরছিলাম কত ওয়াই, আর এখানে ধরছিলাম কত পি অফ আর থিটা, মনে রাখবেন কিন্তু বিষয়গুলো। এবং ও বি এবং এ পি এটা ছিল কত আমাদের ওয়াই, এবং ও পি এখান থেকে এটা দূরত্বটা ছিল কত আর, যে ও পি আর এই ধরছিল পি অফ আর থিটা। তার মানে কি আগে যে দুইটা পড়ে আসছিলাম ওইটা অনুযায়ী আমি এখানে কি চিত্রগুলো আঁকতেছি কিন্তু। আর এখানে কোণ ছিল কত আমার কি থিটা, থিটা কত হবে পি ও এ, মানে যে এখানে তো কোনটা উৎপন্ন করছে পি ও এ। আচ্ছা, এই যে গেল মানে চিত্র যেভাবে আঁকছি এটা এখানে বর্ণনা করা হয়েছে। এখন দেখেন এখানে কী কী কোণগুলো উৎপন্ন করা হয়েছে ত্রিকোণমিতি অনুপাতে। দেখেন আমরা কি জানি কস থিটা, সূত্র কি কস থিটা ক বরে ভূমি বাই অতিভুজ, এটার যদি কোণ হয় কোণের বিপরীত বাহু কি কি আমার কি জানি লম্ব না, লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ এটা যাতে কস থিটা ক বরে ভূমি, ভূমি হচ্ছে কত ও এ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত আমাদের ও পি ইজিক্যাল টু ও এ সমান হচ্ছে কত আমাদের কত, এটা যেহেতু এক্স, এটাও কিন্তু এক্সই আমার, কারণ এটা আর এটা কিন্তু সমান এক্স। এবং ও পি মানে হচ্ছে আর, যে পোলার স্থানাঙ্কে দেখছিলাম এটা কী ধরা হয় আর দ্বারা প্রকাশ করা হয়, যে এখানে ও পি মানে হচ্ছে আর, তাহলে এটা আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কী পাইছি এক্স বাই কত আর পাইছি আমরা। এখন যদি আর আর এই গুণ করি এটা সমান এটা, তাহলে এখানে মনে মনে নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স হবে, আর এর সাথে কস থিটা গুণ করলে কত হবে আর কস থিটা হবে। এবং কস থিটা এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা সূত্র কি সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কত এটা এই যে এ পি হচ্ছে লম্ব, এই যে এপি, অতিভুজ হচ্ছে ওপি, তো এপি মানে হচ্ছে কত আমাদের ওয়াই, এটা কিন্তু পি, তো এপি মানে হচ্ছে কত ওয়াই, আর ও পি মানে হচ্ছে কত আমাদের আর, যে ও পি মানে হচ্ছে আর। তো এখান থেকে এটার নিচে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা ওয়াই আগুন করলে ওয়াই, আর দ্বারা সাইন থিটা আগুন করলে এটা হবে। আচ্ছা, এখন দেখেন এইটা আর দেখেন এইটা,
এই দুইটা আমরা কি করব বড় করে যোগ করব, বড় করে যোগ করি তাহলে এক্স এর বর্গ কত হইব এক্স স্কোয়ার প্লাস এটা বড় করলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হয়েছে এক্স স্কোয়ার প্লাস কত হয়েছে ওয়াই স্কোয়ার হয়েছে। যেহেতু আমরা বাম পাশেটি বড় করে যোগ করছি তাহলে ডান পাশেটা কি বড় করে যোগ করতে হবে। তাহলে এখানে এখানে এটা কত কী হবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এটা বড় করে যোগ করলে কত হইব যে বড় করম আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে দেন উভয় পক্ষে থেকে আমাকে আর স্কোয়ারটা কমন যায় আছে, আর স্কোয়ারটা কমন নিলাম থাকবো কত সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা আমার কি থাকবে। আমি কি বলতেছি আপনি দেখেন, তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ারের মান হচ্ছে 1, 1 সাথে আর স্কোয়ার গুণ করলে কত হবে আর স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পাইতেছি কত আর স্কোয়ার। এই দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পাইতেছি কত আমরা আর স্কোয়ার পাইতেছি। আবার দেখেন এবার আমরা এই থিটার বের করব, টেন থিটা সমান আমরা কি জানি টেরা লম্বা বোধ, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি তাহলে হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে কত এক্স। কলমের স্ট্যান্ডে বাড়ি খেয়ে গেলে লড়তে আছে। এখন দেন এটা সমান পাইছি, এখন দেন থিটাটা রাখলাম, টেনটা যদি ওই দিক দিয়ে ফার হয়ে দেয় তাহলে কী হয় টেন ইনভার্স 1 হয়ে যায় না, তারপর আছে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। দেন থিটা রাখলাম, টেনটা এদিক দিয়ে ফার করে দিলে কী হবো টেন ইনভার্স 1 আর এদিক দিয়ে ওয়াই বাই এক্স আছে ওয়াই বাই এক্স হয়েছে। তাহলে আমরা এখানে কী কী পাইলাম সম্পর্কগুলো, পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে পাইলাম এক সমান আর কস থিটা, যে এক সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা পাইছি, এবং আর স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে আর এর মান কত দেবো স্কোয়ারটা উঠে গেলে এদিক দিয়ে কী হবে রুট হবে না, রুট অথবা উভয় পক্ষে মনে করো রুট দিলাম, এ পাশে রুট দিলাম, যে রুট এ পাশে রুট দিলাম, রুট স্কোয়ারে কাটা গিয়ে শুধু থাকবো কত আর, এবং থিটা সমান পাচ্ছি কত এটা, যে থিটা সমান এটা হয়েছে। যারা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখছেন তারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই থিওরামটা নিয়ে আলোচনা করব। থিওরাম 6 15 সাল এবং 18 সালে আসছিল। কি বলছে, মূল বিন্দু স্থানান্তর না করে, মূল বিন্দু যেখানে আছে সেখানে থাকবে, মানে স্থানান্তর করবো না আমরা, মানে পরিবর্তন করব না, মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে আমরা কী করি অক্ষরা কি থিটা কোণে আবর্তন করে, মানে ঘোরালে, মানে ঘুরে যেভাবে ঘুরো না এভাবে ঘোরালে যে দিকে ঘুরতে আছে ওই দিকে ঘুরতে হবে। যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ, এর ক্ষেত্রে কত হবে a1, এইচ এর ক্ষেত্রে হবে h1, বি এর ক্ষেত্রে b1, যদি মানে a1 এক্স স্কোয়ার প্লাস 2h1 এক্স ওয়াই প্লাস b1 ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 হয়, তবে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ প্লাস বি এবং এ বি ইনভার্স এ স্কোয়ার অচ্যুত রাশি। অচ্যুত রাশি বলতে বোঝানো হচ্ছে অপরিবর্তিত, মানে কি অচ্যুত রাশি, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছি, মানে অচ্যুত রাশি দ্বারা বোঝাচ্ছি এ প্লাস বি এর মান সমান কত হইব a1 b1। দেখেন এখানে ছিল কত এ বি, এই জন্য এ প্লাস বি, আর এখানে ছিল কত a1 b1, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছি আমার মনে করেন এ প্লাস বি এর মান আর এটা কি সমান হবে। আবারও যে ব্যাঙ্কে বলি, মনে করেন এ প্লাস বি যোগ করলে 10 হবে, তাহলে a1 প্লাস b1 যোগ করলে কি 10ই হবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে কি এটা সমান অচ্যুত রাশি, মানে অপরিবর্তিত। আবার এখানে ছিল কত এ বি ইনভার্স এ স্কোয়ার এবং এ বি ইনভার্স না সরি এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এর জায়গায় a1 বি এর জাত b1 মাইনাস হতো এইচ এর জাত h1, মানে যেহেতু আমরা এ জাত a1 হয়েছে, এইচ এর জাত h1 হয়েছে, বি এর জাত b1 হয়েছে, এই জন্য আমরা এগারে এটা দ্বারা বোঝাচ্ছি মানে এ বি ইনভার্স এ স্কোয়ারের মান যা হবে a1 b1 মাইনাস h1 হোল স্কোয়ারের মান কি তাই হবে, মানে কি এটা আর এটা কি সমান, মানে অপরিবর্তিত। তাহলে আমরা এটা প্রমাণ করব।
খুব ভালোভাবে দেখবেন। এখানে যে নিয়মগুলো আলোচনা করব তা আরও অনেকগুলো ক্লাসে আপনাদের লাগবে, সারা জীবনই লাগবে এখানে যেগুলো আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের কি প্রদত্ত সমীকরণটা আছে কত? আমাদের প্রদত্ত সমীকরণ এটা দেওয়া আছে। এখন আমরা এ আকারে নিয়ে আসব। কি বলছি? আমরা এ আকারে নিয়ে আসবো। এ আকার দেওয়া আছে, আমরা কি এ আকারে নিয়ে আসবো। তাহলে আমার প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে আমি এটা লিখলাম। এখন অক্ষদকে একই দিকে কি বলা হয়েছিল, কিন্তু মূল বিন্দু স্থানান্তর না করে মানে যে আছে ওইভাবে, তাহলে আমাকে একই দিকে মানে যে বরাবর আছে ওইভাবে ঘোরাতে হবে। অক্ষদকে একই দিকে থিটা কোণে আবর্তন করে একে রূপান্তরিত সমীকরণ হবে। মানে 1 নং সমীকরণ রূপান্তরিত সমীকরণ কি হবে দেখেন, বোঝার বিষয় আছে কিন্তু। এক্স যেখানে থাকবে এক্সের জায়গায় লিখবেন এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, নোট করে নেবেন। এক্স থাকলে লিখবেন এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। আর যদি ওয়াই থাকে দেখেন ওয়াই বি ওয়াই স্কোয়ার, ওয়াই থাকলে লিখবেন এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, নোট করবেন। এক্স থাকলে লিখবেন এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই থাকলে লিখবেন এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে দেখেন এ ছিল এক্স আই লিখছি এটা প্লাস 2x, এক্স আই কত লিখবো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই জাত কত লিখবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, ওয়াই এর জায়গায় কত লিখবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তারপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিছি। আর প্রথমটার সাথে এ গুণাকার আছে, এ গুণ দিছি। 2h গুণাকারে ছিল 2h গুণাকারে দিছি, বি ছিল বি গুণাকারে দিছি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন দেখেন এখানে এত আছে, এখানে এ ধরলাম আর বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2 এ বলতেছে এটা, বি বলতেছে 2ab একসাথে লেখা হয়েছে প্লাস বি স্কোয়ার, বি বলতেছে এটা বির মানে ওয়ার রুট স্কোয়ার সাইন রুট স্কোয়ার প্লাস 2a রেখে দিলাম। দেখেন এটার সাথে এটা গুণাকার আছে, গুণ করছি। এটার সাথে এটা গুণাকার আছে, গুণ করছি। এখন এটার সাথে এটা গুণাকার আছে, গুণ করছি। এটার সাথে এটা গুণাকার আছে, গুণটা করছি। নর্মাল যে গুণ আছে আমি এই গুণটা করছি, আর কিন্তু পরিবর্তন করি নাই। তারপর প্লাস বি, এখানে দেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছি। সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, আমি একসাথে লিখছি 2x হয়ে গেছে। এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার এটা ওটা হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতেছে এটা হোল, এটা ওটা হোল স্কোয়ার, আলাদা আলাদাভাবে লিখছি আমি 0। তারপর কি দেখেন এ এর সাথে পুরোটা গুণাকার আছে, এর সাথে আমি কি পুরোটা গুণ করে দিছি। 2h এর সাথে কিন্তু এ পর্যন্ত পুরোটার সাথে গুণাকার আছে, আমি গুণ করে দিছি এ পর্যন্ত আইছে। বি কিন্তু এই পুরাটার সাথে গুণাকার আছে, আমি এদিক দিয়ে বিটা গুণ করে দিছি। আর কিছু কাজ করি ডাইরেক্ট কী করছি আমরা বিটা গুণ করে দিছি। এখন এই লাইনটি আমি পরে পৃষ্ঠাতে লিখবো। নর্মাল যে গুণটা আছে এই গুণটা করছি, আমি কিন্তু আর কিছু পরিবর্তন করি না, আপনারা বুঝবেন। আগের লাইনটা আমি তুলে নিছি, এ পর্যন্ত ছিল। এখন যে কাজটা করবেন আপনারা, এই কাজটা হচ্ছে আপনাদের তাহলে আগের পৃষ্ঠায় যাইতে হবে। দেখেন যেখানে ছিল এ প্রশ্ন এটা হবে a1, যেখানে ছিল এস এটা ছিল h1, যেখানে বি ছিল এটা ছিল b1। আপনারা পরবর্তীতে যে কাজটা করবেন, প্রথমে দেখবেন এক্স স্কোয়ার যেখানে আছে এই এক্স স্কোয়ারটা কমন নেবেন। তারপরে আপনারা 200x কমন, এইটা ছাড়া 200x কী করবেন কমন নেবেন, 2x কমন নেবেন। তারপরে কমন নেবেন আপনারা কত ওয়াই স্কোয়ার, তাহলে আমরা মানে ওয়াই স্কোয়ার ছাড়া যে মানটা হবে এটা হবে b1, 2x ছাড়া যে মানটা হবে এটা হবে h1, এক্স স্কোয়ার ছাড়া যে মানটা হবে এটা a1। আবার বলতেছি পরের পৃষ্ঠাতে আপনারা এই আকারে নেবেন, এক্স স্কোয়ার কমন নেবেন, h1 ছাড়া 2x কমন নেবেন, তারপর কি ওয়াই স্কোয়ার কমন নেবেন। দেন আমি কিন্তু আমি যা বলছি তাই কিন্তু এক্স স্কোয়ার কমন নিচ্ছি, 2x কমন নিচ্ছি, ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি। এটা কীভাবে নিচ্ছি দেন কোথায় 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 এক্স স্কোয়ার আছে,
এক্স স্কোয়ার আছে এখানে, এক্স স্কোয়ার কমন নিলে এ কস স্কোয়ার থিটা, আর আছে যে এক্স স্কোয়ার আছে তো 2h cos থিটা সাইন থিটা থাকতেছে, আর আছে এক্স স্কোয়ার কোথায় আমাদের যে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে থাকতেছে কত বি সাইন স্কোয়ার থিটা। তারপর আমরা কি কমন নেব 2xy কমন নেব, তো 2xy যদি কমন নেই তাহলে মাইনাস এ কস থিটা সাইন থিটা, 2xy কমন নিলাম, তাহলে আছে এইচ কস স্কোয়ার থিটা, 2xy কমন নিছি তাহলে আছে এইচ সাইন স্কোয়ার থিটা। তারপর আছে 2xy কমন নিছি, যে 2xy কিন্তু কমন নিছি তাহলে কত বি সাইন থিটা কস থিটা। তারপর আর নাই কিন্তু আমাদের 2xy, তারপর আমরা কি ওয়াই স্কোয়ার কমন নিব, ওয়াই স্কোয়ার কমন নিব, তো ওয়াই স্কোয়ার কমন নিয়ে দেখেন ওয়াই স্কোয়ার কোথায় আছে, ওয়াই স্কোয়ার আছে তাহলে এ সাইন স্কোয়ার থিটা আছে, আর কোথায় আছে আমাদের ওয়াই স্কোয়ার, ওই যে ওয়াই স্কোয়ার আছে, তো এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে লেখা আছে মাইনাস 2h সাইন থিটা কস থিটা। এখান থেকে যদি আমরা না তো না, এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিই তাহলে কাছে কত বি কস স্কোয়ার থিটা। তাহলে দেখেন এক্স স্কোয়ার তো আছেই, এতটুক সমান ধরবো কত আমরা a1, তারপর আছে 2xy, যে 2xy এতটুক সমান ধরবো কত আমরা h1, আর ওয়াই স্কোয়ারতে আছে, আর ওয়াই স্কোয়ার ছাড়া বাকি যে মানটা আছে এটা সমান ধরবো কত আমরা b1, আর এই হলো 0 আছে 0, কারণ দেখেন এখন কিন্তু এটার সাথে কিন্তু মিলে গেছে আমার, যেটার সাথে কিন্তু আমার মিলে গেছে। ও ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন এটা পাইলাম, এখন আমাদের প্রমাণ করতে হবে কত এ প্লাস বি, যে প্রথমে আমার কি বের করতে হবে এ প্লাস বি সমান a1 প্লাস b1, এটা আমার কি প্রমাণ করতে হবে, এখন এটা আমরা প্রমাণ করব। প্রমাণ করলে আমাদের কি লাগবো, এখান থেকে তো a1 বলতে হয়েছে কত আমাদের এই মানটা, h1 বলতে হয়েছে যে এই মানটা, এবং b1 বলতে হয়েছে কত এই মানটা, মানে a1 বলতে এটা, h1 বলতে হয়েছে এখান থেকে এ পর্যন্ত, b1 বলতে হয়েছে কত এটা, আমি এটা কিন্তু এখানে লিখছি। তো আমার কী প্রমাণ করতে হবে a1 প্লাস b1 ইজিক্যাল টু কত a প্লাস বি প্রমাণ করতে হবে। তাহলে a1 এর মান এটা, b1 এর মান এটা, তো a1 যোগ b1, a1 এর মানটা আমি এখানে লিখছি যে a1 প্লাস b1 বলতে আমি এই মানটা লিখছি, বাকি যে মানটা সেটা লিখছি। লেখার পরে আমাদের দেন এইটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে কাটা আছে। তারপর দেখেন এই যে এখান থেকে এ কমন যাচ্ছে, এ কমন নিচ্ছি, তাহলে এখানে আছে কস স্কোয়ার থিটা, আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা। তারপর আছে বি, এই যে বি কমন নিচ্ছি, এখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস যে প্লাস আছে এদিক দিয়ে প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে 1, এই সূত্র। তো এর সাথে 1 গুলো 1, এর সাথে 1 গুণ করলে এ, বি এর সাথে 1 গুণ করলে বি, তাহলে পাইতেছি কত এ প্লাস বি। তাহলে কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে আমার a1 প্লাস b1 সমান হচ্ছে তো এ প্লাস বি, এটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে এইটা এ বি মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু a1 b1 মাইনাস হতো h1 হোল স্কোয়ার, এটা আমরা প্রমাণ করবো এখন। আচ্ছা তাহলে দেখেন আবার 2a1 মানে a1 এর মানটার সাথে আমরা কী করছি উভয় পক্ষে কী করছি 2 দ্বারা গুণ করছি। দেন যে a1 এর মানটা আছে এই দিক দিয়ে আমরা 2 দ্বারা গুণ করছি, এই দিক দিয়ে আমরা কী করছি 2 দ্বারা গুণ করছি। পরবর্তীতে h1 এর ক্ষেত্রে এই দিক দিয়ে 2 দ্বারা গুণ করবো, এই পুরা মানটার সাথে কি 2 গুণ করবো। b1 এর ক্ষেত্রেও এই দিক দিয়ে 2 দ্বারা গুণ করবো, এই পুরা দিক দিয়ে আমরা কী করবো 2 দ্বারা গুণ করবো। মানে উভয় পক্ষে আমরা কী করবো একই কাজ করবো, তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না। যে 2 দ্বারা এটার সাথে গুণাকার আছে গুণ করে দিয়েছি, 2 দ্বারা এটার সাথে গুণাকার আছে গুণ করে দিয়েছি, 2 দ্বারা এটার সাথে গুণাকার আছে গুণ করে দিয়েছি। আমরা একটু আবার সাজায় লিখছি। দেন এটা হচ্ছে ধ্রুবক বাইরে রাখছি, 2s ধ্রুবক বাইরে রাখছি, বিটা ধ্রুবক একটু সাইডে রাখছি, প্রথমে রাখছি আর কারণ সূত্র ফলাবো। তে 2 cos স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, সূত্রটা নোট করে নেন আপনারা। 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা প্লাস 2h 2 sin থিটা cos থিটা, সূত্র হচ্ছে কত sin 2 থিটা, sin 2 থিটা প্লাস b 2 sin স্কোয়ার থিটা, সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। সূত্র এটা 2 sin স্কোয়ার থিটা, সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা
এ দ্বারা 1 গুণ করলে কি হয় এ হয়, এ দ্বারা গুণ করলে এটা লিখছি প্লাস এটা তো আছে বি দ্বারা পুরোটার সাথে গুণাকার আছে আমরা কি করছি গুণ করে দিছি এ প্লাস বি প্লাস এইটা এদিক দিয়ে আলাদা করে রাখছি। তারপর এই মানটা আর এই মানটা দেখেন cos 2 থিটা cos 2 থিটা cos 2 থিটা আমি কমন নিছি, তো একদিকে আছে এ আর একদিকে আছে মাইনাস বি, মাইনাস বি। এটা গেল। তারপর আমরা কি করব বি ওয়ান সমান কিন্তু ছিল এইটা আগের পৃষ্ঠাতে, তো উভয়পক্ষে আমি করছি 2 দ্বারা গুণ করছি। কি বলছি বি1 সমান কিন্তু আগের পৃষ্ঠাতে এতটুকু মান ছিল, তারপর আমি করছি এদিক দিয়ে 2 দ্বারা গুণ করছি, এদিক দিয়ে আমরা কি করছি 2 দ্বারা গুণ করছি। তো 2 দ্বারা এই 4 এর সাথে গুণ করছি, 2 দ্বারা এই 4 এর সাথে গুণ করছি, 2 দ্বারা কি 4 এর সাথে আমরা কি করছি গুণ করছি। তো 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা মাইনাস 2h, এতটুকুর সূত্র হচ্ছে এটা 2 sin থিটা cos থিটা সূত্র হচ্ছে sin 2 থিটা প্লাস বি তো আছে 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এর সাথে 1 গুণ করলে হয় এ হয় মাইনাস এর সাথে গুণ করলে এটাই হবে, এদিক দিয়ে এটা আছে এটা বি এর সাথে 1 গুণ করলে বি আর এটার সাথে এটা গুণ করলে কত হবে এটাই হবে। এ প্লাস বি যে একসাথে লিখলাম এ প্লাস বি একসাথে লিখলাম, তারপর এইটা আছে এই দিকে লিখলাম আর এটা দেখেন এই দুইটা থেকে আমরা কি করছি মাইনাস cos 2 থিটা আমি কি করছি মাইনাস cos 2 থিটা কমন নিছি, তো তার কাছে করব এ মাইনাস বি কীভাবে দেখতেছি দেন এইটা প্লাসে মাইনাসে cos 2 থিটা মাইনাসে cos 2 থিটা মাইনাসে প্লাস বি cos 2 থিটা যে প্লাস বি cos 2 থিটা, তার মানে কি একই কথা, মানে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না। তারপর আমি পুরো দোয়াটা থেকে কী করছি মানে মাইনাসটা কমন নিছি, এই যে মাইনাসটা কমন নিছি, তো মাইনাসটা কমন নিয়ে নিলে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাই দেন প্লাসে মাইনাসি মানে কোনো পরিবর্তন হচ্ছে না। 2h1 h1 সমান কিন্তু যে এতটুকু ছিল h1 উভয় পক্ষে আমি কি করছি 2 দ্বারা গুণ করছি, উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা গুণ করলে কি মানে কোনো পরিবর্তন হয় না। এখন এই 2 দ্বারা এটার গুণ করছি, 2 দ্বারা এটার গুণ করছি, 2 দ্বারা এটার গুণ করছি, 2 দ্বারা কি করছি এটার গুণ করছি আমরা, মাইনাস এটা আলাদা রাখলাম। এই 2 sin থিটা cos থিটা সূত্র হচ্ছে sin 2 থিটা এস 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, মানে এতটুকু সূত্র হচ্ছে এটা মাইনাস এস 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা প্লাস বি 2 sin থিটা cos থিটা সূত্র হচ্ছে কত sin 2 থিটা। এটা আছে এইচ দ্বারা 4 এর সাথে গুণ করছি, যে গুণ করছি এইচ একে এইচ দ্বারা গুণ করছি, আর মাইনাস এইচ দ্বারা মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস এইচ এর সাথে এটা গুণ করছি বি sin 2 থিটা বি sin 2 থিটা আছে। এবং দেন প্লাস এস মাইনাস এসে কাটা, একটা এস cos 2 থিটা আর একটা এস cos 2 তাহলে একটা আর একটা cos দুইটা 2s cos 2 থিটা। তারপর দেখেন এখানেও sin 2 থিটা আছে, এখানেও sin 2 থিটা আছে, আমি কি করছি মাইনাস sin 2 থিটা কমন নিছি, তাই থাকবো তো এ মাইনাস বি, যেহেতু আমরা মাইনাসটা সহ কমন নিতেন প্লাসে মাইনাস sin 2 থিটা মাইনাসে প্লাস বি sin 2 থিটা প্লাস বি sin 2 থিটা। তাহলে আমরা কি সবগুলো মানে কি আমরা কি পেয়ে গেছি 2a1 এর মান পাচ্ছি, 2b1 এর মান পাচ্ছি, 2a1 এর মান পাচ্ছি। তাহলে এখন 2a1 b1 গুণ করব, এইটা আর এটা গুণ করব, এইটা কেন গুণ করব আমাদের দেন এ আর বি কিন্তু একসাথে ছিল, দেন এ বি কিন্তু একসাথে ছিল, এ বি কিন্তু আমার একসাথে আছে আর এসটা কিন্তু আলাদা আছে, এই জন্য আমরা কী করবো a1 2a1 এবং 2b1 কী করবো না গুণ করবো। তো 2a1 2b1 2a1 এর মান আগের পৃষ্ঠাতে আমরা বাইর করছি এটা
2b1 এর মান এই যে গুণাকার এটা বার করছি আমরা আগের পৃষ্ঠাতে। তাহলে দেখেন এ ধরে দিল এ যেটা এটা ধরলাম এ এ প্লাস এ পুরো হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমাদের সেম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি বলতে হচ্ছে এটা বি স্কোয়ার। 2a1 এর মান হচ্ছে এতটুক 2b1 এর মান হচ্ছে এখান থেকে এতটুক। তাহলে আমরা কি লিখতে পারি এটা এ হয় এ আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে হচ্ছে এটা বি বলতে হচ্ছে এটা। আচ্ছা গেল। এখন আমরা 2h1 এর মানের সাথে 2h1 এর মান রাখি করবো না গুণ করবো। তো 2h1 এর মান হচ্ছে এটা 2h1 এর মান হচ্ছে এটা আগের পৃষ্ঠাতে আমরা কিন্তু বের করছি। তাহলে দেখেন এইটা আর এটা আমরা কি জানি এ গুণ এ সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি না এ গুণ এ সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা কি করতে দেন 2h cos 2 থিটা 2h cos 2 মাইনাস এ মাইনাস বি সাইন 2 একই মান। তাহলে আমরা কি লিখতে পারি একটা দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। তারপরে আমরা দেখেন এটা যদি এ হয় মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার এই সূত্র হচ্ছে এ বলতে এটা বি বলতেছে এটা। এটা শোন 2 হোল স্কোয়ার মানে 4 এ স্কোয়ার মানে এ স্কোয়ার cos স্কোয়ার থিটা এটা কিন্তু কোন তা কোন আর স্কোয়ার দিতে না cos আছে cos স্কোয়ার থিটা দিলেই হয় 2 দুগুণে 4 4h cos 2 থিটা এ মাইনাস বি সাইন 2 থিটা এটা লিখছি কিন্তু। আর এখানে দেন এটা করে হোল স্কোয়ার আছে এটা করে হোল স্কোয়ার আছে আমি আলাদা আলাদাভাবে লিখছি। তাহলে দেখেন 4a স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন মানে cos স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থিটা বলতেছে এটা মানে cos স্কোয়ার এটা যদি থিটা হয় তাই cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। আগের পৃষ্ঠাতে কিন্তু এরকমই ছিল আগের পৃষ্ঠাতে কিন্তু শুধু কিন্তু থিটা ছিল তাই 2 cos এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা মানে এগুলো তো 2 আগে গুণ আকারে ছিল। আচ্ছা এখানে ছিল মাইনাস 4h এ মাইনাস বি সাইন 2 থিটা cos 2 থিটা আছে এটা আছে তাই লিখছি। এখানে সাইন স্কোয়ার থিটা বলতে লেখা যায় কত থিটা বলতেছে এটা সাইন স্কোয়ার 1 মাইনাস কত cos স্কোয়ার থিটা এটার সাথে এটা গুণ করছি আবার এটার সাথে এটা কি করছি গুণ করছি এখানে যা ছিল তাই এটা 2 থিটা এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে 1 গুণ করছি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে এটা গুণাকার করছি এটা গুণাকারই হয়েছে। তারপর হচ্ছে আমাদের 4a স্কোয়ার এ 4 থেকে আমি করছি মাইনাসটা কমন নিচ্ছি আবার এটা সারা দেখেন 4a স্কোয়ার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারটা কী করছি আমি আলাদা রেখে মানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিছি বাকি যেটা আছে এটাতে আমি কী করছি মাইনাসটা কমন নিছি দেন মাইনাসটা কমন প্লাসে মাইনাসে মাইনাস এটা কিন্তু আবার একটু সাজাই লিখছি দেন 2 হোল স্কোয়ার মানে 4 এ স্কোয়ার সাইন স্কোয়ার আছে মানে কোনো পরিবর্তন হয়েছে না প্লাসে মাইনাস এটা আবার সাজাই লিখছি 2 লিখছি 2 ইন্টু 2h মানে 2 2 4 4h হইতেছে কিন্তু 2 ইন্টু 2h সাইন 2 থিটা একসাথে লিখছি 2a সাইন 2 থিটা কারণ সূত্র হইব এ স্কোয়ার প্লাস 2a এ বলতেছে কিন্তু এটার সাথে মিলাইছি ইন্টু বি বলতেছে এখান থেকে যে বাকি অংশটা আছে এ মাইনাস বি cos 2 থিটা প্লাস বি স্কোয়ার বি বলতেছে কত আমাদের এ মাইনাস বি cos 2 থিটা তারপর হোল স্কোয়ার প্লাসে মাইনাসে হইতেছে মূল হয়েছে মাইনাস কমন নেই এরা তারপর যে অংশটা আছে এটা কি করছি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে সাজাইছি আমরা সাজানোর পরে আমাদের
4a স্কোয়ার আছে প্লাস এ মাইনাস বি, এটা তো আমাদের এ মাইনাস বি, তাহলে তো এখানে এ মাইনাস বি হবে। মাইনাস 4a স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে এ, এটা সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এটা, বি বলতে হচ্ছে এটা। আচ্ছা, তার মানে কি এখানে 4a1b1 মানে এটার সাথে এটার যে কথা, এটা তো আমার 4a1 হোল স্কোয়ার একই কথা। এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রমাণে দেখবেন যে a1b1 মাইনাস a1 হোল স্কোয়ার ছিল, তার মানে কি a1b1 থেকে দেন, এখানে দেখলে বুঝবেন আপনারা, এ বি থেকে এ স্কোয়ারটা বিগ করা হয়েছে। তাহলে আমরা এখানে এই কাজটা করব, বিগ করব আমরা। বিগটা কী করব, যে এই মানটা থেকে এই মানটা আমরা কি করব, বিগ করব। এই জন্য আমি কিন্তু লিখছি, দেখেন 4a1b1 লিখছি আমি, 4a1b1 লিখছি আমি। এটা দিয়ে কী করছি, 4a1 হোল স্কোয়ারটা বিগ করছি, মানে এই মানটা থেকে এই মানটা বিগ। আচ্ছা, যদি বিগ হয় তাহলে দেখ আমি আবার এই মানটা থেকে কার মানটা, এই মানটা বিগ। আচ্ছা, যদি বিগ হয় তাহলে আমরা দেখেন লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা থেকে বিগ হয়েছে এটা, তাহলে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বিগের জন্য কিন্তু চিহ্ন ফাইলে দেবো, এ বিগের জন্য কি মাইনাসটা ফাইলে চিহ্ন ফাইলে দেবো, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হইব। দেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর যদি বিগ করি এটা থেকে, যদি আমরা এটাও যদি বিগ করি আমরা, তাহলে বিগ করলে কি এটা কি মাইনাস আছে প্লাস হয়ে যাবো। তাহলে এই পুরো অংশটা মান হচ্ছে কত, প্লাস, আর এদিক দিয়ে আছে অংশটা মান হচ্ছে কত, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কী হইব, কাটা দেবো, কারণ এইটা আর এটা কিন্তু আমাদের সেম, আগে পরে লেখা আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু এটা সেম। আচ্ছা, তারপর কি আমার আবার কি বলতেছি, এটা থেকে কিন্তু এটা বিগ ছিল, তাহলে এদিক দিয়ে আছে কত আমাদের, কত 4a স্কোয়ার, যেহেতু আমার ওটা থেকে এটা বিগ, তাহলে এটা কি হয়েছে প্লাস আসলে হয়ে যাবো কত, মাইনাস 4a স্কোয়ার, মাইনাস 4a স্কোয়ার হয়েছে। এখান থেকে আমার 4 কমন যাবে, 4 কমন নিলাম, থাকবো কত a1b1 মাইনাস কত h1 স্কোয়ার, আর এতটুকুর ওই সূত্র হচ্ছে কত আমাদের 4ab। তাহলে এটা কি, এটা সূত্র 4ab সমান এটা লিখতে পারি, আর এই দিক দিয়ে আছে 4a স্কোয়ার। এখান থেকে দেখলাম 4 কমন যাচ্ছে, আমি 4 কমন নিছি, তাহলে এদিক দিয়ে 4 এদিক দিয়ে 4 আমি কাটতে পারি, তাহলে এটা সমান এটা থাকতে আসছে, এটা সমান এটা। আর আমাদের প্রমাণ করতে কিন্তু এটা বলছে, দেন a1b1 মাইনাস h1 হোল স্কোয়ার সমান ab ইনভার্স কত স্কোয়ার, তার মানে কি এটা আর এটা কি আমার একই কথা, মানে অপরিবর্তিত। সুতরাং a প্লাস বি, আগের পৃষ্ঠাতে কিন্তু আমরা আগে a প্লাস বি এর মান কিন্তু বাইর করছিলাম, a প্লাস বি এর মান বাইর করলাম, এটা মান বাইর করেছিলাম। সুতরাং এটা কি অচ্যুত রাশি, মানে পরিবর্তিত রাশি, এইটা সমান এটা। আশা করি সবাই বুঝতে পারছেন।